আকাশে কিন্তু বজ্রপাত শুনছেন আপনারা। আর এখানে কিন্তু আঙ্গুর গাছ দেখছি, এটা আঙ্গুর না। এই ওয়েদারের মাঝখানে গ্রামগুলা দেখুন। আসলে এই ফুল গাছের নাম কি আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি টিপি টিপি বর্ষার মধ্যখানে। আর এই হালকা বর্ষার ভিতরে চর মানুষের জীবন কতটা কঠিন এবং দুর্বিষহ হয়ে থাকে সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখুন চতুর্দিকে কিন্তু বৃষ্টি আসার মতো হয়েছে। আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন, বৃষ্টির আসার আগ মুহূর্তে যে পরিবেশটা। তো মানে অল্প অল্প বৃষ্টি কিন্তু হয়েছে। এই যে দেখুন আমরা চরের ভিতরে একটা বাড়িতে প্রবেশ করছি। এই যে দেখুন বাড়িটা কিন্তু পাকা বাড়ি, বেশ ভালোই। এই যে দেখুন পাশে কিন্তু এই যে নদী, এই নদীটা কিন্তু বয়ে গেছে। আর আমরা যদি এই চরের ভিতরে একটু প্রবেশ করি তাহলে একটু দেখবেন আপনারা। ভালো আছেন? কি পরিষ্কার করতেছেন চাচিমা? মাছ পরিষ্কার করতেছেন? উনি কথা বলতে পারে না মনে হয়। যাই হোক, এই যে কি মাছ? তেলাপিয়া ট্যাংরা। এ বাড়িটা কার? বাড়িটা দেখবো? ঠিক আছে, মাছ ধন। এই যে আমরা চরের ভিতরে একটা বাসায় প্রবেশ করছি। এই যে দেখুন, ও মানে উঠানে কিন্তু কাদা, হালকা একটু বর্ষা হয়েছে অমনি কাদা হয়ে গেছে উঠানের উপরে। এই যে দেখুন এই একটা বাসা আর এই যে একটা বাসা। ভালো আছেন? কি কাটতেছেন? শাক কাটতেছেন? এটা কি দুপুরে রান্না হবে? আর কি রান্না করবেন দুপুরে? আর কিছু নাই, এই লাল শাক রান্না করবেন। এই শাক কোথার থেকে নিয়ে আসছেন? কিনে? ও, এই ঘেরার ভেতরে এই শাক কটা হয়েছে, এই শাক দুপুরে রান্না করবেন, তাই তো? তো দেখুন একবার ভাবুন যে এই যে এনাদের বসবাসের জায়গা, আর একটু পানি হয়েছে আর অমনি বিপন্ন হয়ে গেছে চলাফেরা। আর বাসার সামনে দেখুন আম গাছ, ও খুব সুন্দর আম গাছ। এটা কিন্তু আম্রপালি আম, বেশ ভালো আম ধরছে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। এই যে আমরা চরের ভিতর দিয়ে প্রবেশ করতেছি। এই পাশেই কিন্তু নদী। আর এই যে দেখুন একটা বাড়ি। ওয়াও, এই বাড়িটা একটু প্রবেশ না করলেই নয়। ভালো আছেন? ওয়াও, গাছে তো আম ভরা। কি আম এটা? গোবিন্দভোগ। আচ্ছা, এই যে দেখুন কত সুন্দর চরের ভিতরে একটা বাড়ি, বেশ ভালোই। আর এখানে কিন্তু আঙ্গুর গাছ দেখছি, এটা আঙ্গুর না? ও, চরের ভেতরে মানুষ বেশ ভালোই আঙ্গুর গাছ লাগাইছে। তো এখানকার পরিবেশটা মোটামুটি বেশ ভালোই। আর আমরা এভাবেই চরের ভিতরে আরও বাড়ি ঘুরবো। ওয়াও, ফুলগুলা ফুটে আছে, মনে হচ্ছে যেন একবারে আকাশে তারার মতো ফুটে আছে। কত সুন্দর ফুল। ও, একটা সিঁড়ি। দেখুন কত সুন্দর ফুল গাছ। আসলে এই ফুল গাছের নাম কি আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থামছে। তো এই
বৃষ্টির মাঝখানেই কিন্তু আপনাদেরকে এই চরে নিয়ে আসছি। এই পাশে চরের মানুষের জীবন মান আরেকটু দেখাবো আপনাদেরকে। ভালো আছেন দিদি? কি তৈরি করতেছেন? ভালো আছেন? এটা কি তৈরি করতেছেন? এটা আটল ঘূর্ণি। তো এগুলাই কি তৈরি করেন আপনারা? তো এগুলো তৈরি করে মনে হয় বিক্রি করেন? বাজারে বিক্রি করেন নাকি এখান থেকে বাড়ির থেকে এসে নিয়ে যায়? এই যে দেখুন কত সুন্দর করে আটল তৈরি করতেছে মাছ ধরার জন্য। এটা কি চিংড়ি মাছ ধরার জন্য, তাই না? বাগদা চিংড়ি ধরার জন্য। এই যে কত সুন্দর করে তৈরি করতেছে। এই যে মানে চলতে চলতে এই চরের মধ্যে এসে কিন্তু এই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারছি। যেহেতু মিটি মিটি বর্ষা হচ্ছে, এই বর্ষার মধ্যখানেই কিন্তু এই ঘর বাড়ির ভিতরে এটা কাজের মধ্যে সময় কাটাচ্ছে। তো যাই হোক, এই হলো এনাদের বসবাস। আর এই পাশে কিন্তু একটা গোয়াল ঘর আছে। তো ঠিক আছে দাদা, ভালো থাকবেন, আসি। তো এই যে যেহেতু আজকে ওয়েদারটা খারাপ, এই ওয়েদারের মাঝখানে এই নদীগুলা কত সুন্দর দেখা যায় দেখুন। একবার ভাবুন যে এই নদীর পাড়ে এনাদের বসবাস, আর এই বসবাসটা কত সুন্দর হয়। আসলে আমরা তো বলি যে বসবাস সুন্দর হয়, কিন্তু আসলেই সুন্দর না। যেমন এই হালকা একটু বর্ষা আসলে বর্ষার ভিতরে কাদা হয়ে যায়, এই কাদার মধ্যে চলাচল করতে কিন্তু অনেক সমস্যা হয়। এই বাসার ভিতরে দেখুন কত সুন্দর আঙিনার সাইডে ফুল গাছ। ওয়াও, সত্যি মানে এই ফুল গাছটা দেখে খুবই ভালো লাগছে যে বাড়ির আঙিনায় এরকম সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। ভালো আছেন? বাজার করে আসছেন মনে হয়? কোথায় গেছিলেন বাজার করতে? এল্লাসর বাজারে। এখন ঠিক দুপুরবেলা বাজার করে আসছে, বাসায় যেয়ে রান্না করে খাবে, তাই তো? কি কি বাজার করছেন? এটা আম কিনছেন দি? বাসা কোথায় আপনার? ওই পাশে। এটা তো চরবাড়ি থাকে গ্রাম, তাই না? আর এই নদীটা কি মরিচচাপ নদী? আচ্ছা আচ্ছা। এই চরের মাঝখানে এই কলটা দেয়া আছে, আর এই পাশে যতগুলি গ্রাম আছে এই গ্রামের লোকজন এই কলটা ইউজ করে থাকে। এটা একটা সাপ্লাই পানির কল। তো যাই হোক, চরের ভেতরে আসলে অনেক কিছুর দেখা যায়। এই যেমন এক আঙ্কেল পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় গেছিলেন? মাছ বেচতে গেছিলেন? কি কি মাছ বিক্রি করেন আপনি? রুই, কাতলা, গ্লাস কাপ, ট্যাবলেট, পুঁটি। আচ্ছা আচ্ছা, মানে এই চর ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন? গ্রামে ঘেরে ভেড়িতে দেই। ঘের ভেড়িতে দেন, তাই না? তো কেমন দাম পান? ভালো? বাসা কোথায় আপনার? এই সামনে আছে। এই চরেই আপনার বাসা? তো এই চরে বসবাস করেন, কেমন? ভালো না? বর্ষার সময় একটু সমস্যা হয়। আমাদের আগে ইটছলিং রাস্তা ছিল ওটা। আচ্ছা আচ্ছা, গাং ট্যাং কাটাই আবার ওই সে রাস্তা উঠে গেছে। মানে এই নদীটা কাটানোর পরে সে রাস্তাটা উঠে গেছে। আর ইটটাই মাটির তলায় পড়ে, এই মাটির তলায় পড়ে গেছে ইট, না? এত খুব সমস্যা। ইট আবার তুলতে হবে, তাই চেয়ারম্যান মেম্বার যদি ঠিক মতো না হয় তাহলে তার হবে না। আচ্ছা আচ্ছা, এই একটা সমস্যা। যখনই একটা কাজ হয় তখন আর এক কাজ নষ্ট হয়ে যায়, সরকারি কাজ। আসলে সরকারের উপরই তো নির্ভর করে থাকতে হয় এই চরবাসীদের, কখন কাজ হবে সেই কাজের পরে যে তারপর শান্তি আসবে। আসলে চর মানুষের ভোগান্তি অনেক সব সময়। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আকাশে কিন্তু বজ্রপাত শুনছেন আপনারা, মানে রীতিমতো তো ভয় পেয়ে গেছি আমি।
মানে পূর্ব দিগন্তে যেই মেঘ উঠছে, মানে দেখেই ভয় পাওয়ার মতো। আর একটু আগেই কিন্তু একটা বজ্রপাত হয়ে গেছে, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর এই ওয়েদারের মাঝখানে গ্রামগুলা দেখুন, গ্রামগুলা দেখতে কেমন হয়, আসলে সত্যি মানে মনে মুগ্ধকর দৃশ্য। চারিদিকে মেঘের একটা গর্জন, ওয়াও! মানে এই ওয়েদারের ভিতরে চারিদিকে মেঘের একটা গর্জন শোনা যাচ্ছে। তো আজকের এই ওয়েদারে চরবাসীদের জীবনযাপন কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।